ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনার জান চলে যায়, প্রাণ চলে যায়, এই বাংলার মাটিতে যদি ইসলামের পতাকা দাঁড় করানোর জন্য যদি ইসলামের ডাক আসে, সেই কাফের মুশরিক মুরতাদের সাথে যুদ্ধ করার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হয়, আপনাকে প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। 2% ইসকন যে সম্প্রদায় আছে, যারা বাংলার এই ভূখণ্ডে যারা অরাজকতা সৃষ্টি করার জন্য এক পায়ে তারা উঠিয়ে পড়ে লাগছে, ঠিক না? ইসকন এমন একটি সম্প্রদায়, এর প্রতিষ্ঠাতা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এটা হচ্ছে প্রতিষ্ঠাতা হয়েছে ওখানে। এটা খ্রিস্টান, এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মূর্তি পূজা করা, মূর্তিকে বানানো, ভাস্কর্যকে বানানো। ওইখানে মূর্তি এবং ভাস্কর্যকে তৈরি করে এবং তারা সমাজের ভেতরে তাদের দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বে তারা পায়তারা করছে। আর এই 2% ইসকন তারা আমাদের একজন অ্যাডভোকেট ভাইকে তারা কি করেছে? হত্যা করেছে। তাহলে 90% মুসলমান যে বাংলার জমিনে, 2% ইসকন যদি 90% মুসলমানদের মধ্যে থেকে একজনকে হত্যা করার সাহস পায়, তাহলে আমরা কি কাপুরুষ না? আমরা কি আমাদের এই বাংলার জমিনে 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু মুসলমান আর মুসলমান, আর এই মুসলমানের দেশে 2% খ্রিস্টান যদি এরকম অত্যাচার দিতে পারে, আমাদেরকে বসে থাকা উচিত হবে? আজকে এই কথাটি না বললেই নয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন কারাবদ্ধ করা হলো, যাবজ্জীবন ফাঁসির রায় দেওয়া হলো এবং তাকে যখন কারাবদ্ধ করা হলো, এই 95% মুসলমান বা 90% মুসলমান পারত না জেলকে ভেঙ্গে সাঈদীকে উদ্ধার করতে, পারত কি পারত না? কিন্তু করেছে কি? করে নাই। তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্যের পরিচয় দিয়েছে বিধায় আজকে 15 থেকে 16 বছর পরে ইসলামের বিজয় এই বাংলার জমিনে অবশ্যই হয়েছে ইনশাআল্লাহ। আগামীতে ভবিষ্যৎবাণী বলছি, আগামীতে ইসলামের পতাকা এই বাংলার জমিনে নয়, বাংলার সংসদে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ইসলামের পতাকা সংসদ ভবনে না উড়েছে, সংসদ ভবন থেকে যতক্ষণ পর্যন্ত পর্দার বিধানকে ফরজ না করেছে, নামাজের বিধানকে ফরজ না করেছে এবং প্রত্যেকটা হালাল হারামকে ফরজ না করেছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের ভেতরে এরকম শান্তি আসবে। যখন সংসদে বলা হবে 7 বছর থেকে সন্তানকে নামাজ পড়া ফরজ, বাধ্য, ভোট দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে ভোট দিলে ইসলামের কথা বলবে, যে ব্যক্তিকে ভোট দিলে নামাজের কথা বলবে, যে ব্যক্তিকে আপনার আমানতের জায়গাতে ভোট দিলে আপনার যাকাতের বিধান চলে আসবে, হজের বিধান চলে আসবে এবং পর্দার বিধান চলে আসবে, সালাতের বিধান চলে আসবে এবং চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান চলে আসবে, এমন ব্যক্তিকে সিলেক্টেড করে আমরা এই বাংলার জমিনে নির্বাচিত হয়ে সংসদ ভবনে তাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দেন বলে আমি